ওয়েলকাম বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছে আবার নতুন ভিডিও নিয়ে। শুরুতেই তোমাদের সঙ্গে ডিম দেখাচ্ছি, মানে ডিম সিদ্ধ করে নিয়েছি সেটা দেখাচ্ছি। এই যে দেখো, ডিমটাকে আমি 3টে পিস পিস করে কেটে নিচ্ছি, স্লাইস করে। সাইডের একটা টুকরো, মাঝখানের একটা, বুঝতেই পারছো ডিম দিয়ে কিছু একটা করব। ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, মোটামুটি 70% সেদ্ধ আমি করে ফেলেছি, ভালো করেই হয়ে গেছে। হাফ বয়েলের থেকেও বেশি হয়েছে, মানে ঠিক এরকম করে, বেশি কুসুমটা সাদা করা যাবে না। 4টে ডিম এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, আমার 4টেতেই হয়ে যাবে। আজকে তোমাদেরকে এই যে হোটেলের স্টাইলে এগ চিজ স্যান্ডউইচ দেখাবো। মানে এগুলো আমরা খেয়ে থাকি প্রায় সময়, আমার হাজব্যান্ড মাঝে মাঝে নিয়ে আসে এগুলো হচ্ছে, এতে তোমাদের কোনো ক্ষতি করবে না। এই স্যান্ডউইচগুলো বাচ্চারাও খেতে পারবে, অসুস্থ মানুষ ঘরে থাকলে সেও খেতে পারবে, সেরকম কিছু থাকে না। কিছু ভেজিটেবলস আর এগ দিয়ে তৈরি হয়। এই যে দেখো, ডিমের টুকরো কিন্তু 3টে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটাই শসা, একটাই গাজর, একটাই টমেটো, উপর দিয়ে ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি। খুবই সহজে এটা বানানো যায়, সেরকম কোনো ঝামেলা নেই। বাচ্চাদের কোনো স্কুলের টিফিনেও একদম, আমি তো মাঝে মাঝে ছেলেকে এটা দিই। গোলমরিচ দিয়ে দিলাম একটু। দোকানে হয়তো এত ভালো করে না, হোটেলে বা রেস্টুরেন্টে যেটা বলো, তো ভালো করে না। মানে নিজেরা খাবো তো একটু যত্ন সহকারে করছি। বিট নুন দিয়ে দিয়েছি, আর এই যে চিজটাকে গ্রেটার দিয়ে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। ওপর দিয়ে এই একখানা পাউরুটি চাপিয়ে দিলাম। এগুলো কিন্তু তিকোনাই এরকম কেনা হয়েছে, এগুলো আমি আলাদা করে করে কেটে নিইনি। এটা একটু সরিয়ে নিয়ে আর একটা ব্যবস্থা, মানে রেডি করে নিচ্ছি। চাটুটাও প্রায় অনেকটা গরম হয়ে গেছে, চাটুতে বসিয়ে দেবো। এটাও ঠিক একই পদ্ধতিতে সাজিয়ে নেব। বেশ ভালোই লাগে এগুলো খেতে, খারাপ লাগে না। এটা তোমরা সকালে ব্রেকফাস্ট যে কোনো কিছুতে টিফিন হিসাবে ব্যবহার করতে পারো। পেটও ভরবে, একটা সুস্বাদু খাবার, আর বেশ মনটাও শান্তি হবে। রোজ রোজ তো এক জিনিস ভালো লাগে না খেতে, একটু আমাদের মুখের এটা চেঞ্জ করতে হয় স্বাদটাকে। কমপ্লিট হয়ে গেছে, আবারও একটা সাজিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে পেঁয়াজটা ভালো করে সেট হচ্ছে না ওটার মধ্যে, সেটা দেখছি কোনটা ভালো করে, কোনটা সেটা। তার উপরে টমেটো, গাজর এটাতে 2টো দিয়েছি, এইটাতে একটা, ওটাতে একটা। সন্ধ্যের টিফিনেও বেশ জমে যাবে। এটা আমরা সন্ধ্যের টিফিনেই বানিয়েছিলাম।
এটার মধ্যে একটু ওই একই পদ্ধতিতে ওরকম করে গ্রেট করে দিচ্ছি, দিয়ে আর একটা বেড চাপিয়ে দিচ্ছি 3 করে। এবার বাটার দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, চারোটা লেগে লেগে যাচ্ছে। এক পিঠ কমপ্লিট হয়ে গেছে, আর এক পিঠ করে নিচ্ছি একইভাবে। আমার দেখো স্যান্ডউইচ কিন্তু কমপ্লিট, এগ চিজ স্যান্ডউইচ, খুব সহজে, সেরকম কোনো ঝামেলা নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। চিজটা হয়তো শুধু কিনতে লাগবে, আর ব্রেডটা একটুখানি মোটামুটি আমরা সবাই টুকটাক কিনেই থাকি। আর একটা ওই একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। বাটারটা এত মানে শক্ত হয়ে গেছে বরফে, ওই পুরো নতুন সেট ছিল, ওটার থেকে চামচ দিয়ে ইয়ে করতে খুব একটু প্রবলেম হচ্ছে। আমার কিন্তু স্যান্ডউইচ কমপ্লিট। ভালো থেকো, সুস্থ থেকো।